আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে আপনাদের দেখাচ্ছি খুব সহজে ডিম দিয়ে ডিম খিচুড়ি রান্না করে। আর এভাবে এই খিচুড়িটা রান্না করে নিলে খেতে অনেক মজার হয়। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই। দেখা শুরুতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই তো ডিম খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি, আর সেই সাথে এখানে আমি ভাতের চাল নিয়েছি 1 কাপ, আর সেই সাথে আমি মুসুরের ডাল আর সাথে কিছু মুগ ডাল আর পোলাওর চাল নিয়ে নিলাম 1/2 কাপ। এখন আমি সেগুলো ধুয়ে নিব। এই তো এখানে প্যানে আমি তেল দিয়ে দিব 1/2 কাপের মতো। এখন এখানে আমি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া। এই তো আগে থেকে ডিমটা আমি যে সেদ্ধ করে রেখেছিলাম এই খোসাটা ছাড়িয়ে এখন আমি তেলে দিয়ে দিলাম। সেই সাথেই একটি আলু দিয়ে দিলাম, এভাবে ছোট করে কেটে নিয়েছি। এখন আলু আর ডিম এভাবে আমি ভেজে নিব কিছুক্ষণ। এই তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন এই তেলের ভিতরেই আমি দিয়ে দিব 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটার সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, সেই সাথে স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিব, আর সেই সাথে দিয়ে দিব ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া 1/2 চা চামচ করে। এখন আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এই তো মশলাটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। আমি এর ভিতরে আস্ত কোনো গোটা মশলা দিচ্ছি না। এখন দিয়ে দিলাম একটি টমেটো কুচি, এখন কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এখন আবার মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন এই যে আগে থেকে ভিজিয়ে নেওয়া চালটা দিয়ে দিলাম, চাল আর ডাল। এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। চালটা যখন কষানো হয়ে যাবে তখন এর ভিতরে আমি গরম পানি দিয়ে দিব 5 কাপের মতো। খিচুড়ি রান্না করার জন্য কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তাহলে খিচুড়িটা খুবই ঝরঝরে হয়। এই তো এখানে আমি আস্ত কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে আমি খিচুড়িটা রান্না করি। এখন প্রথম দিকে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন এই যে পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন এই যে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। এখন ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন আবার ঢাকনাটা ঢেকে দিয়ে আমি এখন খিচুড়িটা রান্না করে নিচ্ছি। আর এই ঢাকনাটার এই ছিদ্রটা আমি বন্ধ করে দিচ্ছি একটি লবঙ্গ দিয়ে। এই তো এখানে আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। এখন আমি এর ভিতরে এই যে আগে থেকে ভেজে নেওয়া ডিম আর আলুটা দিয়ে দিচ্ছি। এখন 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন এই যে ডিমের সাথে আলু, তারপরে এই কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটি। এখন একসাথে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়িটা কিছুক্ষণ মতো দমে রেখে দিব। এই তো এখানে আমার খিচুড়িটা রান্না করে নেওয়া হয়ে গেল। তো দেখুন কত সুন্দর খিচুড়িটা হয়ে গেছে। এই তো আমার রান্না করে নেওয়া হয়ে গেল ডিম খিচুড়ি। এভাবে আপনারা ঝটপট করে খুব সহজে এই মজাদার ডিম খিচুড়িটা রান্না করে নিতে পারেন। খেতে অনেক মজার। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছেই খুবই ভালো লেগেছে। তো আজকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।